গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুমন আর আমার স্মার্ট সলিউশন আপনি ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে যেটা আমরা সলভ করবো সেটা হচ্ছে 2024 সালে যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল তার ইংলিশ পার্টটা আজকে সমাধান করবো। তো চলো কি বলছে। তো প্রথম কোশ্চেন যেটা আছে দেখো কি বলছে, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এররস। বলছে এমন একটা সেন্টেন্স বার করতে বলা হয়েছে চারটার মধ্যে যেখানে কোনো স্পেলিং এরর থাকবে না, মানে বানান ভুল থাকবে না। তো দেখি প্রথম সেন্টেন্স যেটা আমাদের আছে, প্রথম সেন্টেন্সে কি আছে, আই হ্যাড টু প্লে মেলোডি while simultaneously playing harmony with him। তো এখানে মেলোডি বানান ঠিক আছে, সাইমালটেনিয়াসলি বানান ঠিক আছে, হারমোনি বানান ঠিক আছে, সব বানান ঠিক আছে। তো 2 নম্বর অপশনে যদি আমরা যাই কি বলছে, আই হ্যাড টু প্লে মেলোডি while simultaneously playing harmony। হারমোনি বানানটা ভুল আছে, তো এটা একটা ভুল চলে চলে গেল। তো 3 নম্বর অপশন যদি আমরা দেখি, আই হ্যাড টু প্লে মেলোডি, মেলোডি বানানটা ভুল আছে, MELODY হবে। ওকে। তো 4 নম্বর অপশন যদি আমরা দেখি কি বলছে, I had to play melody while simultaneously ইটা দেওয়া হয়নি, তাহলে এই মানটা ভুল আছে। তাহলে সমস্ত বানান ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অপশনে আছে। তো প্রথম অপশনটা আমাদের অ্যান্সার হয়েছিল। ওকে। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে, চুজ দ্য ইডিয়ম অর ফ্রেজ দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য হাইলাইটেড গ্রুপ অফ দ্য ওয়ার্ডস মিনিংফুলি। তো আমরা যদি দেখি কি বলছে, এখানে ইডিয়মটা বার করতে বলেছে এর মানে অনুযায়ী। তো হি অফেন চেঞ্জেস প্ল্যান while ডুইং হিজ ওয়ার্ক। সে তার কাজ করার সময় তার পরিকল্পনা পরিবর্তন করে, সো হিজ টাস্ক রিমেইন ইনকমপ্লিট, তাই কাজটা তার অসম্পূর্ণ থেকে যায়। তো চেঞ্জেস প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা পরিবর্তন করা। তো এটার ইডিয়ম কি হবে যদি আমরা দেখি, অপশন কি কি আছে দেখি। তো প্রথম অপশন দেখো আছে ইন হেভেন, ইন সেভেন্থ হেভেন। সেভেন্থ হেভেন মানে হচ্ছে প্রচন্ড খুশির মুহূর্তে থাকা, প্রচন্ড আনন্দে থাকা, ইন হ্যাপিয়েস্ট স্টেট। তো এটাতে অ্যান্সার হবে না। আর 2 নম্বর অপশন দেখো, চেঞ্জ হর্সেস ইন মিলিস্টিং। চেঞ্জ হর্সেস ইন মিলিস্টিং মানে হচ্ছে পরিকল্পনা পরিবর্তন করা। হ্যাঁ, কোন একটা গুরুতর কাজ করার সময় হঠাৎ করে পরিকল্পনাটা পরিবর্তন করে দাও, মানে চেঞ্জ দ্য প্ল্যান যেটা বলা হয়। তাহলে আমার 2 নম্বর অপশনটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, চেঞ্জ হর্সেস ইন দ্য মিলিস্টিং। তারপর দেখা যাচ্ছি 3 নম্বর কোশ্চেন কি বলছেন, sentence has been divided into 3 parts. Identify the error segment in the sentence given below. Choose no error if there is no error in the sentence. তো এখানে error কারেকশন বার করতে বলা হয়েছে। দেখো কি বলছে, she is not as taller as her older brother, বাট হি ইজ ইকুয়ালি স্কিল ইন বাস্কেটবল। তো দেখো আমাদের এখানে যে ভুলটা আছে, আমরা যদি দেখি কোনো একটা ডিগ্রি যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে অ্যাজ থাকবে না, আর যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে অ্যাজ থাকবে, কিন্তু কম্পারেটিভ ফর্ম ইউজ হবে না। দেখো হি ইজ নট অ্যাজ, তারপরে এই যে আছে এটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে না, এটা পজিটিভ ডিগ্রি ইউজ হবে, তা পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হার ওল্ডার ব্রাদার, বাট সি ইজ ইকুয়ালি স্কিল ইন বাস্কেটবল। তো আমাদের যেটা জানতে হবে যে কম্পারেটিভ ফর্মে যেটা হয় সেটা হচ্ছে দ্যান ইউজ হয়, আর পজিটিভ ডিগ্রিতে যেটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যাজ ইউজ হয়। তো পজিটিভ ডিগ্রিতে আবার টলারের যে পজিটিভ ফর্ম সেটা টল, আর কম্পারেটিভ হচ্ছে টলার। তো এখানে পজিটিভ সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে ইউজ হয়েছে, কিন্তু টলার কম্পারেটিভ ডিগ্রি দেওয়া হয়েছে, তাই এটা ভুল আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি ইজ নট অ্যাজ টলার অ্যাজ হার, এটা ভুল আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আবার তো 4 নম্বর কোশ্চেন কি বলছে, 4 words are given out of which only one word is spelled, চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। তো সঠিক বানান যেটা আছে সেটাকে খুঁজে বার করতে বলা হয়েছে। তো দেখো সাকসেসফুল আমরা তো বানান জানি, SUCCESS, তার এখানে একটা এস যোগ হবে, মানে এটা ভুল আছে। রেলিভেন্ট RELEVA হবে, এটা ভুল আছে। সারপ্রাইজ SUPRISE সারপ্রাইজ বানানটা ভুল আছে, সারপ্রাইজ হবে SURPRISE, এটাও ভুল আছে। উইথফুল বানানা ঠিক আছে, উইথফুল মানে হচ্ছে আটকানো, তো এটা বানানা ঠিক আছে, WITHHOLD, উইথফুল মানে আটকানো, এই বানানা ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, উইথফুল। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, 4 sentences are given out of which 3 has all correct। 3টে সেন্টেন্স দেওয়া হয়েছে, যার মধ্যে 3টে সেন্টেন্সে স্পেলিং কারেক্ট আছে আর একটা সেন্টেন্সে স্পেলিং ইনকারেক্ট আছে, মানে বানান ভুলটা সেই সেন্টেন্সটা বার করতে হবে।
দেখো আমরা যদি দেখি, I slid the ramrod down to make sure it was loaded. Then I laid it across the turnip barrel pointing towards the pack. তো এখানে মোটামুটি সব বানানটা ঠিক আছে। তো 2 নম্বর আমরা দেখি কি বলছে দেখো, but the hope in wisdom was at length changed into dread. তো dread বানান হয় DREAD, কি হয় DREAD। তো এই বানানটা ভুল আছে, মানে এটা জানতে। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে, select the most appropriate option for the given blank. তো দেখো বলছে মাই পান্স মানে হচ্ছে আমার রসিক বা কৌতুক, আর ইউজুয়ালি গ্রিটেড সেটা মানে করতালি দেয় সবাইকে, দ্যাট লাউড অ্যাপ্লোজ, হ্যাঁ মানে করতালি দেয় সবাই কি করে, বাই মাই ফ্রেন্ডস। তো আমার যে রসিকতাগুলো আছে সেটা আমাদের বন্ধুদের দ্বারা করতালি দেওয়া হয়, হ্যাঁ করতালি দিয়ে সম্বোধন করা হয়, গ্রিট করা হয়। তা দেখো গ্রিটের পরে আমাদের যদি প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে উইথ, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, উইথ হয়ে যাবে। তো এখানে কি হবে, উইথ বসাবো, কি বসাবো, উইথ, WITH। ওকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, improve the underlined part of the sentence, choose no improvement as an answer if the sentence is grammatically correct। যদি ইমপ্রুভমেন্ট সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে, আর যদি ইমপ্রুভমেন্ট দরকার না হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো আই মেট অ্যান হোমলেস, তো এখানে দেখো প্রথমে ভুল আছে, ক্যান হোমলেস হয় না, কারণ এইচটা কি, এইচটা হচ্ছে কনসোনেন্ট, আর আমরা কি জানি কনসোনেন্ট আগে ভায়োল বসে, কনসোনেন্ট কি বসে, ভায়োল বসে। কিন্তু দেখো অ্যানটা কি, অ্যানটা এনটাও কনসোনেন্ট, তাহলে অ্যান হাউস তো হবে না, কি হবে, এ হোমলেস হয়ে যাবে, এ হোমলেস হয়ে যাবে। ঠিক আছে, কারণ কনসোনেন্ট কি বলতে ভায়োল, তাহলে অ্যানটা হবে না, এ হোমলেস, তাহলে অ্যান্সার কি হবে, যা দেখো আই মেড অ্যান হোমলেসটা হবে না, কি হবে, আই মেড এ হোমলেস, তাহলে এটা কি হবে উত্তর 4 নাম্বারটা অ্যান্সার। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে কারোর প্রতি বিতৃষ্ণা, হ্যাঁ অপোজিটের মধ্যে দেখি মিনিং। দেখো ল্যামেট মানে তো বিলাপ করা, এটা হবে না, হেট মানে ঘৃণা করা, এটা সিনোনিম হয়ে যাচ্ছে, লাভ মানে ভালোবাসা, লাভের অপোজিট হবে অ্যান্টিপ্যাথি, তাই অ্যান্সার কি হয়ে গেল, লাভ। তাহলে অ্যান্টিপ্যাথির অপোজিট কি হয়ে যাবে, লাভ, LOVE। ওকে। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। হিজ মাদার ইজ এ ওয়ান্ডারফুল হোস্ট, তার মা একটা চমৎকার হোস্ট। she prepared for us a 7 dash meal all by herself। দেখো 7 dash meal, হ্যাঁ তার মা একটা ভালো হোস্ট, চমৎকার হোস্ট, সে আমাদের জন্য 7 রকমের খাবারের পদ তৈরি করেছিল। দেখো আর মাদার ইজ ওয়ান্ডারফুল হোস্ট, তার মা একটা চমৎকার হোস্ট, হি প্রিপেয়ার্ড ফর আস, আমাদের জন্য তৈরি করেছিল এ 7 dash meal অল বাই হার্ট, সে নিজে আমাদের জন্য 7 রকম খাবারের পদ তৈরি করেছিল। আমরা দেখো কোর্স আর যদি প্রথম অপশন দেখি, এটা মানে জঘন্যতম, এটা হবে না, কোর্স এটা হয়ে যাবে, খাবারের পদ কোর্স হবে, COURAC, খাবারের পদ এটা করবে। আর কোর্স মানে এটাও জঘন্যতম, আর কোর্স মানে হচ্ছে সেই ঘোড়াকে বোঝায় যে যাকে মানে রেস লাগানোর জন্য ব্যবহৃত হয়, তো এটাও অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, কোর্স, COURAC। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মনিষা ইজ নট ড্যাশ দেন মমতা। দেখো দেন আছে মানে কম্পারেটিভ ডিগ্রি, আর এখানে কম্পারেটিভ ডিগ্রিতে কোনটা আছে দেখো, টলেস্ট তো সুপারলেটিভ ডিগ্রি, মানে এটা হবে না, টল পজিটিভ এটা হবে না, সলার হয়ে যাবে, আর মোট টলার তো হয় না, ডবল কম্পারেটিভ ডিগ্রি হয় না, তাহলে এখানে কি হয়ে যাবে, আমার টলার অ্যান্সার হয়ে যাবে, কি হয়ে যাবে, টলার। তারপর হচ্ছে 11 নম্বর কোশ্চেন কি বলছে, ফ্রম দ্য অপশন গিভেন বিলো চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড। সিনোনিম চাইতে বলেছে, সিনোনিম দেখো কি বলছে, ইনারভেট, ইনারভেট মানে হচ্ছে শক্তিহীন করা, কি করা, শক্তিহীন করা, শক্তিহীন করা, মানে কাউকে শক্তি নষ্ট করে দেওয়া। তো দেখো ইনসিকিউ যেটা আছে এটা মনে হচ্ছে নিরাপত্তাহীন, তো এটা হবে না, ডেসোলেশনের পরিত্যক্ত, এটা হবে না, ডিভাইটালাইজ, ডিভাইটালাইজ মানে কি, এটা শক্তিহীন করা, এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, সিকিউর মানে নিরাপত্তা, এটা হবে না। তারপর দেখো 12 কি কোশ্চেন বলছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, চুজ নো ইমপ্রুভমেন্ট অ্যাজ অ্যান অ্যান্সার ইফ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। তো দেখো কি বলছে, মাই আন্ট হ্যাজ এ পেটেড রডে আইল্যান্ড রেড রোস্টার। তো পেটেড হয় না, পেট হয়, তাহলে কি হবে, পেট, তাহলে মাই আন্ট হ্যাজ এ পেট, তাহলে মাই আন্ট হ্যাজ এ পেট, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। ওকে, পেটেড হয় না।
আমাদের হচ্ছে 13 নম্বর কোশ্চেন কি বলছে, ইন দ্য ফলোইং সেন্ট কোশ্চেন আউট অফ দ্য গিভেন ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ which best expresses the meaning of the idiom or phrase। দেখো, হ্যাভ এ গুড ফ্রান্ট, হ্যাভ এ গুড আর মানে হচ্ছে হঠাৎ করে সাফল্য পাওয়া, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী নয়, মানে লিমিটেড সময়ের জন্য সাফল্য পাওয়ার জন্য। তো অপশনগুলো যদি আমরা দেখি, টু এক্সপিরিয়েন্স জয় অর সাকসেস, সফলতা পাওয়া ইন সাম এন্ডিয়ার কোনো একটা কাজে, বাট অনলি ফর লিমিটেড টাইম, শুধু অল্প সময়ের জন্য, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের, কি হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে 14 নম্বর কোশ্চেন কি বলে দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর, ইফ দেয়ার ইজ নো এরর সিলেক্ট নো এরর। তো গ্রামাটিক্যাল এরর আছে কিনা খুঁজতে হবে, দেখো কি বলছে, অ্যান্ড দেয়ার আপন হি সার্টেন রিমেম্বার দ্যাট হি ওয়াজ নট স্লিপিং। তো দেখো, এখানে সার্টেনটা কোয়ালিফাই করছে কাকে, রিমেম্বারকে। তো রিমেম্বারকে যখন কোয়ালিফাই করছে তখন এটা ভার্বকে যখন কোয়ালিফাই করে তখন তো অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে সাডেনলি হয়ে যাবে এটা, তাহলে অ্যান্সারটা ভুল আছে, তাহলে সাডেনলি হবে। তো সাডেন কোনটা হবে, তো অ্যান্ড দেয়ার আপন হি সাডেনলি হবে, তাহলে এইটা ভুল আছে, ওকে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন কি বলে দেখো, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর এন্ড ইফ দেয়ার ইজ নো এরর চুজ নো এরর। তো দেখো কি বলছে, দ্য হেলথ এজেন্সি হ্যাজ এনকারেজ দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু ওয়াশ দেয়ার হ্যান্ডস এগুলি। তখন আমরা সবাই জানি হ্যাভ বা হ্যাজ এর পরে, হ্যাভ বা হ্যাজ এর পরে কি হয়, হ্যাভ বা হ্যাজ এর পরে V3 বলছে। তখন হ্যাজ এর পরে এটা V3 আসবে, এনকারেজ হয়ে যাবে, কি হবে, এনকারেজ। হেলথ এজেন্সি হ্যাজ এনকারেজ হবে, তো এটা ভুল আছে। তো হেলথ এজেন্সি এন্ড কি হবে, এনকারেজ হবে, তাহলে এটা অ্যান্সার, ওকে। এবার দেখো একটা কনফারেন্স দিয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য গিভেন ব্ল্যাঙ্ক আউট অফ 4 অল্টারনেটিভস। তো কি বলছে, কজেস অফ বাইপোলার ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার মানে হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, মানুষের যে সমস্ত রোগগুলো হয় আর কি, আর নট কমপ্লিটলি আন্ডারস্টুড, সেগুলো ঠিক মতো বুঝে উঠতে পারা যায় না, বাট ইট ওফেন ড্যাশ টু বি হেরিডিটারি, কখনো কখনো এটাকে মনে হয় বংশগত। তো এখানে অপশন কি কি আছে আমরা দেখে নিই একবার। 1 নম্বর অপশনে কি কি আছে একবার দেখে নিই। অপশনে কি আছে, যেটা হচ্ছে অ্যাপিয়ার, সিং, সাইন্স, পিংস, আর একটা আছে ইনজেক্ট। তো এখানে অ্যাপিয়ার্স হয়ে যাবে, কিছু কিছু এটা কখনো কখনো কি মনে হয়, কখনো কখনো মনে হয় বংশগত, ওকে। তো প্রথম অপশন কি হলো, অ্যাপিয়ার্স হয়ে যাবে। তারপর দেখো যে দ্য ফার্স্ট ম্যানিক অর ডিপ্রেসিভ এপিসোড অফ বাইপোলার ডিসঅর্ডার ইউজুয়ালি ড্যাশ টিনেজ টিনেজ ইয়ার্স অর আর্লি অ্যাডাল্টহুড। তো তারা বলছে প্রথম যে লক্ষণ, এই মেন্টাল রোগের যে প্রথম লক্ষণ, সেটা কৈশোরে দেখা যায় বা অ্যাডাল্টহুডের আগে দেখা যায়। তো এখানে কি কি অপশন আছে দেখি একবার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো ডিফার্ট মানে আলাদা করা, ডু ইন্টেন্স মানে থাকা, ওয়াকার্স হয়ে যাবে, অ্যান্সারটা কি হয়ে যাবে, ওয়াকার্স, ওকে, কি হয়ে যাবে, ওয়াকার্স মানে দেখা যায়, ঘটে। আহ তারপরে দেখো কি বলছে, দ্য সিমটমস ক্যান বি সাবটেল, সিমটম গুলো খুব সূক্ষ্ম হয় অ্যান্ড কনফিউজিং, বিভ্রান্তকর হয়, অ্যান্ড মেনি পিপল উইথ বাইপোলার ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার যুগ সহ কোনো মানুষ আর ওভারলুক, তাদেরকে অনেকে চিকিৎসা করা হয় না, উপেক্ষা করা হয়, অ্যান্ড মিস জাজমেন্ট ডায়াগনোসিসড রেজাল্টিং ইন আননেসেসারি। দেখো কখনো কখনো তাদের কি করা হয়, ভুল চিকিৎসা করা হয়, রেজাল্টিং ইন আননেসেসারি। আননেসেসারি কি, আননেসেসারি মানে হচ্ছে আননেসেসারি মানে তারপরে তাকে ভুগতে হয়, আননেসেসারি কি করতে হয়, ভুগতে হয়। তো ব্লান্ডার মানে ভুলটা হবে না, ক্যারেসিং এটাও হবে না, সাফারিংটা হয়ে যাবে, কি হয়ে যাবে, সাফারিং। কি বলবো আমরা, আননেসেসারি সাফারিং, ওকে। তারপরে কি বলছে, বাইপোলার ডিসঅর্ডার টেন্ডস টু ওয়ার্সেন উইদাউট ট্রিটমেন্ট, বলছে এই মানসিক রোগগুলো যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু বাড়তে থাকে। অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট টু লার্ন, আমাদের শিখতে হবে, কি শিখতে হবে, কি শিখতে হবে, দেখো ইম্পর্টেন্ট টু লার্ন হোয়ার, কোথায়, না হোয়াট, না হুইচ, না হোয়াই, কেন। ইম্পর্টেন্ট টু লার্ন হোয়াট সিমটমস লুক লাইক, হ্যাঁ, তা সিমটমটা দেখতে কেমন, তাহলে এখানে কি হবে, হোয়াট বসাবো আমরা, কি বসাবো, হোয়াট, তাহলে কি হবে, হোয়াট সিমটমস লুক লাইক। তো এই ছিল 20টা কোশ্চেন এসএসসি জিডির, যেটা 2024 সালে পরীক্ষা হয়েছিল। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।